এবার আসে একটা উদ্ভিদ কোষ। এইবার এই যে দেখো একটা উদ্ভিদ কোষ, এখানে চিত্র দেওয়া আছে, দেখছো উদ্ভিদ কোষের যে ভিতরে ফাঁকা জায়গা, এটা কি? কোষ গহ্বর। যেটা প্রাণী কোষে দেখছিলাম আমি একটু আগে যখন দেখেছিলাম, প্রাণী কোষে কিন্তু এরকম একটা গহ্বর নাই। ঠিক আছে। আবার এখানে দেখো তুমি, এখানে খুঁজে সেন্ট্রোজোম পাবা না, সেন্ট্রোজোম নাই। আর উদ্ভিদ কোষে দেখো এই যে বাইরে কিন্তু দেখছো দুইটা পর্দা, তাই না? একই সাথে দেখো এই যে বাইরে, মানে সবার বাইরে কিন্তু কোষ প্রাচীর থাকে এদের। এই দেখো সবার বাইরে কোষ প্রাচীর। ঠিক আছে, সবার বাইরে কোষ প্রাচীর, দেন কোষ প্রাচীরের নিচে এই যে এটা, কোষ প্রাচীরের নিচে কি, এই যে কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন। তাহলে প্রাণী কোষের শুধু একটাই লেয়ার ছিল, সেটা হলো কোষ ঝিল্লি। ঠিক আছে, কোষ ঝিল্লির উপরে কেউ ছিল না। কিন্তু প্রাণী কোষে, এই উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির উপরে আরেকটা ঝিল্লি থাকে, যেটা হলো কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। একই সাথে উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম নাই। ঠিক আছে, তার মানে দুইটা পার্থক্য গেল। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, প্রাণী কোষে কোষ গহ্বর নাই। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নাই, প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে। ঠিক আছে, তার মানে কোষ গহ্বর আর কোষ প্রাচীর এই দুইটা উদ্ভিদ কোষে আছে। ঠিক আছে, প্রাণী কোষে নাই। কিন্তু সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে নাই, প্রাণী কোষে আছে। এটা গতকালকে লিখে দিয়েছি, এটা পারবা। এবার দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি থাকে দেখো। একটা আদর্শ উদ্ভিদ কোষে নরমালি জড় বস্তু থাকে আর জীব বস্তু থাকে। এই জীব বস্তুকে বলে প্রোটোপ্লাজম। ঠিক আছে, জীব বস্তুকে বলে প্রোটোপ্লাজম। এখন দেখো সবার বাইরে যে আবরণটা দেখতেছে কোষ প্রাচীর, তাই না? সবার বাইরে যেটা কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের গঠনগত কার্যগত একক কিন্তু সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ। এটা পরে পড়বা। তো এই কোষ প্রাচীর যেটা, সেইটা কিন্তু একটা মৃত বস্তু। ঠিক আছে, এটা কিন্তু জীবিত না। বুঝছো কি বললাম? যে কোষ প্রাচীর একটা জড় বস্তু, জীবিত না। তাহলে আমরা যখন একটা কোষকে দুই ভাগে ভাগ করছি, একটা জীবিত আর একটা জড়, তাহলে জড়ের মধ্যে কি চলে গেল? এই যে কোষ প্রাচীর চলে গেল। ঠিক আছে, একই সাথে দেখো এই যে ভিতরে যে এত কিছু দেখতেছে না, এত কিছু, এই প্রত্যেকটার ভিতরেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু পদার্থ থাকে, যেগুলো হলো জড়। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো পদার্থ থাকে জড়। তাহলে জড় পদার্থগুলো কি আমি দেখি, প্রথমে কোষ প্রাচীর দেখলাম, আর একটা যে কোষের জড় বস্তু কি কি আছে। একটা হলো সঞ্চিত পদার্থ, বিভিন্ন কোষে এই দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তিন ধরনের প্রধান খাবার যেগুলো আছে, মনে করবো এগুলো হলো সঞ্চিত পদার্থ। ঠিক আছে, আমরা যে খাবারগুলো খাই, এগুলা কিন্তু কোষে জমা হয়, এগুলা কিন্তু কোষে যায়। তোমরা পরিপাক আর শোষণ অধ্যায়ে আমি যাদের পড়াইছি তাদের দেখবা, আমরা যে খাবারগুলো খাই, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলা কিন্তু ভেঙে কি গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড তৈরি করে। ওই জিনিসগুলো কোষের মধ্যে প্রবেশ করে জমা থাকে। তাহলে কোষের মধ্যে জমা থাকতে হচ্ছে কি, এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কিন্তু এরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এই রূপে জমা থাকে না, এরা ভেঙে কি তৈরি করে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো তৈরি করে জমা থাকে। তার মানে তোমরা এই তিনটা মনে রাখা, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এই খাবারগুলো আমরা যেগুলো খাই, এগুলো কোষের সঞ্চিত থাকে। একই সাথে কোষ কিন্তু কিছু কিছু পদার্থ ক্ষরণ করে, বের করে। এগুলো হলো কি, একটা হরমোন, এনজাইম, বিভিন্ন পিগমেন্ট, পিগমেন্ট আর হলো নেকটার। এই যে পিগমেন্টের কারণে দেখবা যে জবা ফুল কি লাল কালার হইতেছে, পাতা সবুজ কালার হইতেছে, তো এগুলো কিন্তু পিগমেন্টের কারণে হয়। ঠিক আছে, এই বিভিন্ন পিগমেন্টের কারণে এগুলা হয়। আর হরমোন কি, একটা কোষের বিভিন্ন কাজ, বিভিন্ন উদ্দীপনা পরিবহন করে কিন্তু হরমোন। ঠিক আছে, হরমোন কিভাবে পরিবহন করে, হরমোন এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে, দেখা যায় তোমার শরীরের ব্লাড প্রেশার বেড়ে গেছে, ঠিক আছে, ব্লাড প্রেশার কমে গেছে, তখন একটা হরমোন ক্ষরণ করবে। ঠিক আছে, অ্যানজিওটেনসিনোজেন একটা হরমোন ক্ষরিত হয়। ওই হরমোন কি করে, ওই অ্যানজিওটেনসিনোজেন হরমোন তখন রেনিন একটা এনজাইম আছে ওটারে সক্রিয় করে। আর রেনিন এনজাইম যেটা আছে ওইটা তখন কি করে, রেনিন এনজাইমটা রক্তের চাপ বাড়ায়। ঠিক আছে, তার মানে হরমোন একটা কমান্ড দেয়, হরমোন কমান্ড দেয় এনজাইম ক্ষরণ করার জন্য। হরমোন সরাসরি কাজ করতে পারে না, খুব কম হরমোনই সরাসরি কাজ করে। তো হরমোন নর্মালি কি করে, মানে হরমোন কাজ করে এইভাবে, ওরা এনজাইম ক্ষরণ করে, এনজাইমের মাধ্যমে ওরা কাজ করায়। ঠিক আছে, মানে ওরা মনে করো যে মেইন একটা ইঞ্জিনিয়ারিং, ওরা ইঞ্জিনিয়ার, ওরা জাস্ট যেটা লাগবে ই করবে, ওরা ওই অনুযায়ী শ্রমিকরে অর্ডার দেয়। তো এই হরমোন বললাম যে তোমার রক্তচাপ কমে গেছে, তো অ্যানজিওটেনসিনোজেন একটা হরমোন ক্ষরণ করবে। ওই অ্যানজিওটেনসিনোজেন হরমোন কি করে, একটা রেনিন এনজাইম রে সক্রিয় করে। ওই রেনিন এনজাইম তখন কি করে, রক্তের চাপ বাড়ায় দেয়। ঠিক আছে, চাপ কম ছিল, এখন চাপ বাড়ায় দেয়। তার মানে হরমোন আর এনজাইম খুবই কাছাকাছি রিলেটেড। হরমোন নির্দেশ করে এনজাইম রে, আর এনজাইম মেইনলি কাজ করে। ঠিক আছে, আর পিগমেন্ট দেখলেই, আর নেকটার ওইরকম একটা মানে কোষ থেকে নিঃসৃত পদার্থ। তো তোমরা এটা মনে রাখতে পারবে, দেখো এই যে এইচপিএন, এইচ পেন, পিইএন মানে কলম, আগে একটা এইচ বসাই দেবে, এইচ পেন, এইচ তে হরমোন, পি তে পিগমেন্ট, ই তে এনজাইম, এন তে নেকটার। ঠিক আছে, এইচ পেন এটা হলো নিঃসৃত পদার্থ। সঞ্চিত পদার্থ এগুলো যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আর বজ্র পদার্থ রেনিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়িতল। এগুলো তোমরা দুই তিনবার, তিন চারবার একবার পড়বা, জোরে জোরে পড়বা। ঠিক আছে, এগুলা কিন্তু ওইভাবে আসে না। এর আগে বলতেছি এই জিনিসটা ওইভাবে আসে না, তাও তোমরা তিন চারবার রিডিং করবা, দেন তোমাদের অটোমেটিকলি অপশন যদি আসে এমসিকিউ তোমরা পারবা। তাহলে এগুলো হলো জড় বস্তুগুলো গেল, আর কোষপ্রাচীর একটা জড়। ঠিক আছে, তাহলে দেখো এই যে কোষপ্রাচীরের ভিতরে যে জড় বস্তুগুলো আসছিল একটু একটু ছোট ছোট, ওগুলো আমরা দেখলাম। আর বাইরের কোষপ্রাচীরটা গেল,
তাহলে বাইরের কোষ প্রাচীরটা যদি আমি কোষ থেকে বাদ দিই, বাকি পুরা যে পদার্থ এটাই কিন্তু সজীব পুরাটাই, তাই না? কারণ ভিতরে তো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ওই এই পদার্থগুলো আছে, কিন্তু বাকি এই যে বড় বড় অঙ্গাণুগুলো দেখতেছো এই প্রত্যেকটাই কি, এলা কিন্তু সজীব, শুধু বাইরের উপরের এই কোষ প্রাচীরটা বাদে। কোষ প্রাচীরটা আমরা বাদ দিলাম, তাহলে কোষ প্রাচীর যদি আমরা বাদ দিই, তারপরে নিচে আমরা 2 নাম্বার স্তরটা কি পাবো? কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি থেকে ভিতরের যে পুরাটাই কি সজীব। তাহলে এখন আমরা সজীব যাই, এই সজীবটাই বলে প্রোটোপ্লাজম, মনে রাখো, ঠিক আছে? প্রোটোপ্লাজম। তাহলে এখন তোমার আমি একটা দুইটা জিনিস বলি, এটা মনে রাখো, যে এই যে আমি পুরো এটা একটা কোষ, একটা কোষের মধ্যে কি আছে, সবার বাইরে কোষ প্রাচীর আছে আর ভিতরে অনেক জড় জড় পদার্থগুলো আছে। তাহলে এই কোষ প্রাচীরটা আমি যদি বাদ দিই, একটা জড় পদার্থ বাদ দিলাম, কোষ প্রাচীরের ভিতরে যে পুরা জিনিসটা আছে, কোষ প্রাচীরের ভিতরে কি আছে, একটা আছে যে তোমার কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির নিচে যে এই জিনিসগুলো আছে এগুলা, প্লাস এদের ভিতরেও তো অনেক জড় পদার্থগুলো আছে, এই যে আমরা দেখলাম এই জড় পদার্থগুলো, এগুলা যেগুলো আছে এই জড় পদার্থগুলো আছে। তাহলে ওই জড় পদার্থগুলা সাথে, ঠিক আছে, এই কোষ ঝিল্লি আর সাথে ওই জড় পদার্থগুলো, এই পুরাটা জিনিসটা বলে কি জানো? প্রোটোপ্লাস্ট। মনে রাখবা, প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট কি? প্রোটোপ্লাস্ট হলো জাস্ট কোষ প্রাচীরটা বাদ দিয়ে যা আমি পাই পুরাটাই, ঠিক আছে? কোষ প্রাচীর বাদ দিয়ে পুরাটা আমি পাই। তাহলে কোষ প্রাচীর শুধু যদি আমি বাদ দিই, তাহলে আমি জড় বস্তুগুলো পাইতেছি ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র, আর একই সাথে এই পুরা মানে পুরা কোষ অঙ্গাণুগুলো পাইতেছি, সজীব বস্তুগুলো পাইতেছি। তাহলে শুধু কোষ প্রাচীর বাদ দিয়ে আমি যেটা পাই ওটা হলো প্রোটোপ্লাস্ট, ঠিক আছে? তাহলে কোষ প্রাচীর বাদ গেল, বাকি প্রোটোপ্লাস্ট। এরপরে আমি ভিতরে যে এই যে জড় পদার্থগুলো আছে না, এই যে আরো জড় পদার্থ, এই জড় পদার্থগুলো যেগুলো আছে, এই জড় পদার্থগুলো যদি আমি বাদ দেই, তার মানে আমি কোষ প্রাচীরও বাদ দিলাম, জড় পদার্থগুলো বাদ দিলাম, তাহলে যে সজীব বস্তুটা থাকে ওইটার বলে প্রোটোপ্লাজম, ঠিক আছে? প্রোটোপ্লাজম, বুঝছো? প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্টের মধ্যে পার্থক্য, এটা হলো প্রোটোপ্লাজম। তাইলে এরপর এরপর আমি যদি, তার মানে আমি কোষ প্রাচীর বাদ দিছি আর ভিতরে ক্ষুদ্র পদার্থগুলো বাদ দিছি, তাহলে এখন যা পুরা জেলির মতো যে একটা থকথকা বস্তু আছে এটার বলে প্রোটোপ্লাজম, ঠিক আছে? বুঝছো এই জিনিসটা? এই যে 60+40 কিভাবে হলো, শোনো এটার কোনো ব্যাখ্যা নাই, এটা কিভাবে হলো এটা ব্যাখ্যা নাই, এটা বিজ্ঞানী মাইক্রোস্কোপের নিচে নিয়ে যায় ওই পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, বুঝছো? 60+40 কেমনে হলো, এটার কোনো ব্যাখ্যা নাই, এটা বিজ্ঞানীরা নর্মালি ওইভাবে পরীক্ষা করেই দেখছে, এটা তোমাদের এইভাবে একটু মনে রাখা লাগবে। আমি লাস্টের যে কথাগুলো বলছি এটা ইম্পর্টেন্ট, মনে রাখছো? প্রোটোপ্লাস্ট কি আর প্রোটোপ্লাজম কি, ক্লিয়ার? ক্লিয়ার হলে বলো যে ক্লিয়ার। প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাজম ক্লিয়ার? আচ্ছা, তো প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাজম এটা বুঝছো, তার মানে কোষ প্রাচীরটা বাদ দিলাম, বাকি যা কিছু থাকে সব প্রোটোপ্লাস্ট। তারপর কোষ প্রাচীর বাদ দেওয়ার পর আমি ভিতরে এই যে জড় পদার্থগুলো বাদ দিলাম, তাহলে যা থাকে ওটা হলো প্রোটোপ্লাজম, ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাজম কি, এই যে কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি দ্বারা ঘেরা সমুদয় সজীব যে বস্তু সেগুলাই তো প্রোটোপ্লাজম, তাই না? কারণ জড় বস্তুর আমি বাদ দিছি। তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা পুরা বস্তুটাই হলো প্রোটোপ্লাস্ট, কোষ ঝিল্লি দিয়ে ঘেরা পুরা বস্তুটাই প্রোটোপ্লাস্ট, কিন্তু কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সজীব বস্তুগুলা হলো প্রোটোপ্লাজম, কারণ নির্জীব বস্তুগুলা বা জড় পদার্থগুলো আমি বাদ দিছি। আমার কথা আরেকবার শুনলে তোমরা বুঝবা। তাহলে প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাজম আমরা বুঝছো। তাহলে কোষ প্রাচীরের নিচে থাকে কি, কোষ ঝিল্লি, আর কোষ ঝিল্লির ভিতরে পুরা যেটা থাকে এইটার আবার দেখো 3 ভাগে ভাগ করছে। দেখো এবার আসলাম এই যে প্রোটোপ্লাজম, ঠিক আছে? তার মানে কোষ প্রাচীরও বাদ দিচ্ছি, জড় বস্তুগুলো বাদ দিচ্ছি, এবার আসছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে দেখো যে কোষ ঝিল্লি, ওই যে আমি বললাম কোষ প্রাচীরের নিচে যা পুরাটাই তো প্রোটোপ্লাজমের মধ্যে আছে, তাহলে কোষ প্রাচীরের নিচে তো কোষ ঝিল্লিও আছে, তাহলে ওইটাও প্রোটোপ্লাজমের মধ্যেই, তাই না? তাহলে প্রোটোপ্লাজমের সবার বাইরের যে আবরণ সেটা হলো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির তারপর থাকে সাইটোপ্লাজম, তারপর হলো নিউক্লিয়াস, ঠিক আছে? তার মানে আমি জড় পদার্থগুলো বাদ দিলাম, বাইরের যে আবরণ কোষ প্রাচীরও বাদ দিলাম, তাহলে পুরাটাই আমার কি, প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম আবার 3 ভাগে ভাগ করছে, সবার বাইরের যে আবরণ সেটা হলো কি, সেটা হলো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির আরেক নাম প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, এটা হলো সবার বাইরের আবরণ প্রোটোপ্লাজমের। আর একই সাথে এই যে বড় একটা দেখতেছো এইটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে? তার মানে এই যে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াস বাদে বাকি এই যে পুরা যা কিছু দেখতেছো এগুলা সবরে বলে সাইটোপ্লাজম, ঠিক আছে? এগুলা যা কিছু আমি দেখতেছি সব সাইটোপ্লাজম। তাইলে কোষ প্রাচীর বাদ দেওয়ার পর, জড় বস্তুগুলা বাদ দেওয়ার পর যা থাকলো এটা হলো প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে মেইন 3টা জিনিস আছে, যেটা হলো সবার বাইরে যেটা ওইটা হলো কোষ ঝিল্লি, কারণ এখন তো আর কোষ প্রাচীর নাই। তো সবার বাইরে যেটা এটা হলো কোষ ঝিল্লি, আর কোষ ঝিল্লির ভিতরে কি আছে, এই বড় একটা গোল্লা আছে যেটা বলে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস বাদে ভিতরে যা কিছু দেখতেছো সব এই যে অঙ্গাণুগুলা এর প্রত্যেকটা সাইটোপ্লাজম। তাহলে এই প্রোটোপ্লাজমটা 3 ভাগে ভাগ করে, একটা হলো কি কোষ ঝিল্লি,
নিউক্লিয়াস আর পুরাটা সাইটোপ্লাজম। এটা বুঝছো কিনা দেখো, ঠিক আছে? তার মানে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, ঠিক আছে? এবার নিউক্লিয়াসের মধ্যে চারটা জিনিস আছে বললাম, ওই যে ভিতরে আরেকটা গোল। তাহলে তাহলে কি বললাম, ওই যে নিউক্লিয়াসের মধ্যে ভিতরে ওই যে চারটা জিনিস আছে, যে ভিতরে যেটা এই যে কালো কালার, এটা হলো কি, এটা হলো নিউক্লিওলাস। পেঁচানোগুলা কি, ক্রোমাটিন জালিকা, আর ভিতরে রস থাকে নিউক্লিওপ্লাজম, আর বাইরের একটা আবরণ থাকে, ওটারে কি বলে, নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? আর কোষ ঝিল্লি তো কোষ ঝিল্লি, আর এই যে সাইটোপ্লাজম পুরাটাই, এই সাইটোপ্লাজমরে আবার অনেক কয়েক ভাগে ভাগ করছে, ঠিক আছে? দেখো সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু দেখতেছো না, এই যে অনেকগুলো অঙ্গাণু, তো এই অঙ্গাণুগুলারে বলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যেহেতু ওরা সাইটোপ্লাজমের মধ্যে আছে, এই জন্য ওদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। আর এই অঙ্গাণুগুলা কিন্তু ভিতরে এই যে পানি আছে এখানে, ঠিক আছে, রস আছে, ঠিক আছে, আঠালো রস আছে, এই রসের মধ্যে এই জিনিসগুলা ভাইসা ভাইসা আছে, বুঝছো? যেমন এই মিষ্টির রসের মধ্যে মিষ্টিগুলা ভাইসা থাকে, তেমনি এখানে এই রসের মধ্যে এই অঙ্গাণুগুলা, একটারে বলে মাইটোকন্ড্রিয়া, এটা হলো প্লাস্টিড, এটা হলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হলো মাইটোকন্ড্রিয়া, তাই না? এগুলো হলো প্লাস্টিড, এই জিনিসগুলা। তো এগুলো প্রত্যেকটাই হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেহেতু এরা সাইটোপ্লাজমের মধ্যে আছে। আর ভিতরে যে রসগুলো আছে এগুলারে কি বলে, সাইটো, ভিতরে রসটা ওইটারে বলে সাইটোসল বা সাইটোপ্লাজমের মাতৃকা। তাহলে দেখো এই সাইটোপ্লাজমটা যদি এখন আমরা ভাগ করি, নিউক্লিয়াসটা আমরা দেখলাম চারটা জিনিস আছে, আর কোষ ঝিল্লি তো জাস্ট একটা পর্দা, এটা কিছু নাই। কিন্তু সাইটোপ্লাজমে আছে কি, এই যে সাইটোসল। সাইটোসল মানে কি, যে রস যেগুলো আছে, রসটা কিন্তু মাতৃকা বলে, মাতৃকা বা ম্যাট্রিক্স, 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 ম্যাট্রিক্স মানে কি মাতৃকা, সাইটোপ্লাজমের মাতৃকা বা সাইটোসল বলে। সাইটোসল কি মানে, ওই যে জাস্ট রসগুলো আছে, ঠিক আছে, রস, ভিতরে যে রসগুলো আছে বা আঠালো পদার্থ ওগুলা। আর বিভিন্ন অঙ্গাণু, এবার দেখো অঙ্গাণু কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, এই যে দেখছো কতগুলো অঙ্গাণু আছে, জাস্ট নিউক্লিয়াসটা বাদে বাকি সবগুলো কিন্তু সাইটোপ্লাজমের অঙ্গাণু। নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অঙ্গাণু না। তাহলে এই অঙ্গাণুগুলোর মধ্যে আবার দুই ভাগে ভাগ করছে, দেখো কিছু কিছু অঙ্গাণু দেখো, এই যে এই অঙ্গাণু দেখছো বাইরে দুইটা পর্দা আছে, ঠিক আছে, এর আবার দেখো পর্দা নেই। তারপর এর দেখো আবার পর্দা আছে, ঠিক আছে। তো অনেকের পর্দা আছে, অনেকের পর্দা নেই। তাইলে এদের আবার দুই ভাগে ভাগ করছে, একটা হলো ঝিল্লিবদ্ধ, একটা হলো ঝিল্লিবিহীন, ঠিক আছে, ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন। তাইলে তোমার এই ঝিল্লিবিহীন গুলো মনে রাখা লাগবে, পরীক্ষায় এগুলো আসে যে নিচের কোনটি ঝিল্লিবিহীন বা নিচের কোনটা আবরণ নাই। তাহলে এটা তোমরা একটা জিনিস দিয়ে মনে রাখবা, আমি দেখাই কি দিয়ে মনে রাখবা। আমি এখানে যদি লিখি, তাহলে আমি এটা একটু মিশাই দিই, দেখো আমি লিখতেছি যে প্রথম, এটা কিন্তু পরীক্ষায় আসে, মামাই সেরা, কি লিখলাম, প্রথম মামাই সেরা। এই প্রথম, প্রথম দেখি, প্রথমতে প্রোটিওজম, প্রোটিওজম, ঠিক আছে, প্রথমতে প্রোটিওজম। মামা, মাতে কি, ওই মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে, মাতে মাইক্রোফিলামেন্ট। তারপর এই মাতে কি, মাইক্রোটিউবুলস, ঠিক আছে। এই রস্যইতে কি, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। সেরা দন্তের শতে কি, সেতে কি সেন্ট্রিওল, ঠিক আছে। আর রাতে কি, রাইবোজোম, রাইবোজোম কই গেল, এই তো রাইবোজোম, ঠিক আছে। এটা কি ক্লিয়ার? প্রথম মামাই সেরা, পোতে প্রোটিওজোম, মাতে মাইক্রোটিউবিউলস, মাতে মাইক্রোফিলামেন্ট, রসইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দন্তের শেখা সেতে কি সেন্ট্রিওল, আর রতে রাইবোজোম। তাহলে এটা খুবই এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, মেডিকেল পরীক্ষায় আসে আর অনেক ভর্তি পরীক্ষায় আসে, যে নিচের কোনগুলা আবরণ নাই, ঝিল্লিবিহীন বা আবরণবিহীন, ঠিক আছে। ঝিল্লিবিহীন বা আবরণবিহীন কারা কারা আছে, এই কয়েকটা, প্রথম মামাই সেরা, এই কয়েকটা একদম মুখস্থ। এখন দেখো ওই যে আমরা একটু আগে আদি কোষে কি দেখলাম, সাইটোস্কেলেটন নাই, প্রকৃত কোষে সাইটোস্কেলেটন আছে দেখলাম না। ওই সাইটোস্কেলেটন মানে কিন্তু কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলেটন এটা মানে কি, সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন। তো এই সাইটোস্কেলেটন মানে কোষীয় কঙ্কাল, ওই সাইটোস্কেলেটন কিন্তু তিনটা জিনিস নিয়ে গঠিত, একটা হলো কি মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মানে মামা, ঠিক আছে। এই যে মামা, মামাই দেখলা, এই মামাইটা কি, এই মামাইটা কিন্তু কঙ্কাল, ঠিক আছে। কঙ্কাল মানে কি, ওই যে সাইটোস্কেলেটন আমি বললাম, সাইটোস্কেলেটন মানে কি, ওই যে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। তার মানে কোষীয় কঙ্কাল বলতে এই তিনটা জিনিসই বোঝায়, এই তিনটা জিনিস আদি কোষে থাকে না, প্রকৃত কোষে থাকে। তো এই কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন, এরা কি, এরা হলো ঝিল্লিবিহীন, বা এই তিনটা নাম এরা ঝিল্লিবিহীন। তো এইগুলা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে এই ছকটা আশা করি বুঝছো, এই ছকটা কি ক্লিয়ার? এই ছকটা থেকে যা বললাম সব এমসিকিউ কিন্তু আসে।
হয়তো সব বুঝছো, যদি মাথায় না থাকে ভিডিওটা আরেকবার দেখবা, রেকর্ড থাকবে, কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যা যা বললাম খুবই গুরুত্বপূর্ণ। হয়তো সব বুঝছো, যদি মাথায় না থাকে ভিডিওটা আরেকবার দেখবা, রেকর্ড থাকবে। এখন পর্যন্ত সব ক্লিয়ার থাকলে জানাও, লেখো ক্লিয়ার, তাহলে বুঝবো যে সব ঠিক আছে। প্রোটোপ্লাস্ট, আচ্ছা বলছে প্রোটোপ্লাস্ট, শোনো, তুমি জাস্ট এই যে দেখো, তোমার আমি কি বলছি, এই যে এটার সবার বাইরে একটা আবরণ থাকে, যেটার বলে কোষ প্রাচীর, ঠিক আছে? জাস্ট একটা কোষ থেকে কোষ প্রাচীর বাদ দিবা, বাদ দিলে ভিতরে যা কিছু পাবা পুরাটাই প্রোটোপ্লাস্ট। তাহলে কোষ প্রাচীরের ভিতরে কে থাকে? কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের নিচে যে আরেকটা পর্দা, এটা কিন্তু কোষ ঝিল্লি। তার মানে কোষ ঝিল্লি সহ পুরা জিনিসটাই কি? পুরা জিনিসটাই প্রোটোপ্লাস্ট। কিন্তু এই প্রোটোপ্লাস্টের মধ্যে কিন্তু ভিতরে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জিনিস আছে, বুঝছো? ওগুলা কিন্তু এই যে কোষীয় সঞ্চয়, এই যে জড় পদার্থ, নির্জীব বস্তু, তো এই নির্জীব বস্তুগুলা কিন্তু ভিতরে আছে। তো এই নির্জীব বস্তুগুলা প্রোটোপ্লাস্টের মধ্যেই পড়বে। কিন্তু তুমি জাস্ট যদি কোষ প্রাচীর বাদ দেওয়ার পর পুরা জিনিসটাই প্রোটোপ্লাস্ট, ঠিক আছে? কিন্তু এই পুরা প্রোটোপ্লাস্টের মধ্যে তুমি যদি নির্জীব বস্তুগুলা, ছোট ছোট বস্তুগুলা বাদ দাও, তাহলে যা পাবা তা প্রোটোপ্লাজম। বুঝছো? প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজম বুঝছো? এই যে শুধু যখন আমি কোষ প্রাচীর বাদ দিছি, পুরা জিনিসটা যেটা থাকে কোষের মধ্যে, ওইটা হলো প্রোটোপ্লাস্ট। কিন্তু কোষ প্রাচীর বাদ দিছি, সাথে একই সাথে ছোট ছোট ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো আছে ওইটারও বাদ দিছি, তাহলে হলো প্রোটোপ্লাজম। আর সবার বাইরের আবরণ কি? সবার বাইরের আবরণ কোষ ঝিল্লি, তাই না? প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম, এদের সবার বাইরের আবরণ কি? কোষ ঝিল্লি, কারণ কোষ প্রাচীর তো আগেই বাদ গেছে। আটকায় যায় কারণ আমার নেট খুব দুর্বল গো। হ্যাঁ, রেকর্ডটা আমি যা বলছি এটা খুব সব থেকে ইজি করে বলছি, বুঝছো? জিনিসগুলো আরেকবার দেখবা, আমি অনেক বারবার বলতেছি। তাহলে এখানে এই যে কি অনেক কিছু চিত্রগুলো আছে, এখানে একটা কোষের চিত্র আছে, এগুলো তোমরা দেখবা। এরপরে দেখো আমরা কিন্তু অঙ্গাণুগুলো, এবার দেখো কোষ প্রাচীর, তো এবার তোমার প্রত্যেকটা যে অঙ্গাণুগুলো পড়ছো ওগুলো তোমার আবার ব্যাখ্যা কোষ প্রাচীর। তাহলে আজকে আমাদের ক্লাস যথেষ্ট সময় হয়ে গেছে, ঠিক আছে? আজকে আমরা এটা বড় না করি। তো এই যে কোষ প্রাচীর যেটা আছে, কোষ প্রাচীরটা আমরা, কোষ প্রাচীর নেক্সট ক্লাসে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি পড়বো। এরপর দেখো এর পরের পড়াগুলা কেমনে আসবে জানো? পরের পড়াগুলা দেখো, এই যে সবার বাইরে কি কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর নিয়ে অনেক বড় ব্যাখ্যা আছে। তারপর কোষ ঝিল্লি আছে, দেন এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, দেখো এই যে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, তারপর সাইটোপ্লাজম পড়বো। সাইটোপ্লাজমের মধ্যে দেখবা কি কি আছে, এই যে অঙ্গাণুগুলো আছে, এই যে এতগুলো, এই যে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, লাইসোসোম, এই প্রত্যেকটাই আবার তোমার ব্যাখ্যা পড়বে, প্রত্যেকটা কাজ পড়া লাগবে, ঠিক আছে? এই নিউক্লিয়াসের ব্যাখ্যা কাজ পড়া লাগবে, এই কোষ ঝিল্লি পড়া লাগবে, মানে প্রত্যেকটাই। এই জিনিসগুলোর কোনো ব্যাখ্যা নাই, এগুলার পড়া লাগবে না। এই পাশের জিনিসগুলো থেকে শুধু কোষ প্রাচীরটা পড়া লাগবে, আর এই পাশের জিনিসগুলো প্রত্যেকটাই তোমার পড়া লাগবে। আর ওগুলার মেইনলি কাজগুলো আসে। তো আমরা আজকের ক্লাসটার বড় না করি, ঠিক আছে? তোমরা আজকে আমি যতটুকু পর্যন্ত এই পর্যন্ত দাগাই দিলাম, প্রত্যেকটা দাগানোর জিনিসগুলো তোমরা একটু পড়বা, তোমরা একটু দাগাই নিবা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা যে কোষ প্রাচীর পড়বো, কোষ প্রাচীরে অনেক কিছু আছে, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি, এই দুটো অনেক বড়। মানে আসলে এই প্রথম অধ্যায়টা অনেক বড়, তো প্রথম অধ্যায় অনেক বড়। তো প্রথম অধ্যায়টা শেষ হলে বাকিগুলো একটু ছোট আছে। তো তোমরা এই পর্যন্ত সবকিছু বুঝছো তো?